আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই প্রায় 24 শতক জায়গার ভিতর আমরা মরিচ চাষ করেছি। এই মরিচটা হাইব্রিড, দেখতেই পাচ্ছেন আমাদের গাছে মরিচ ধরেছে। দেখেন একটা গাছে কত ধরনের মরিচ, মানে কতগুলো মরিচ। দেখেন একটা মরিচের সাইজ দেখেন কতটুকু গাছ। এতে কিন্তু 12 মাসে এই মরিচ ধরতে পারবেন। আপনারা এই মরিচে কি কি দেবেন? প্রথমে যখন দিবেন তখন দেবেন ইউরিয়া সার দিলে ঘাসগুলো মরে এবং পাতাগুলো দেখেন কি সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন কত বড় বড় গাছ হয়ে গেছে খাড়ার ভিতর, মাত্র 1 মাসের ভিতর। আপনারাও যদি এইরকম গাছগুলো তৈরি করতে চান তাহলে মাত্র ইউরিয়া সার দিয়েই এই মুহূর্তে মরিচের গাছগুলো আপনারা তাজা পূর্ণতায় যোগ্য করতে পারবেন। ওই জন্যেই মরিচগুলো দেখেন সব গাছে মরিচগুলো ধরছে, ফুল আসছে। দেখেন ফুলও ধরছে, কিন্তু অতটা ফুল ধরেনি। মরিচগুলো তুলে একবার বেচছি, আরেকবার বেচতে যাব। দেখেন ভাই এইখানে কতগুলো গাছ ধরছে। দেখেন আমরা পুরো একবার এগুলো আগে লাগাইছিলাম। আর দেখেন গাইস এবার আমরা লাগাইছিলাম এইগুলো গাছ। দেখেন এগুলো এখনো ছোট ছোট আছে, এগুলো কয়েকদিন আগে লাগালাম। দেখছেন তাও তাজাপূর্ণ হচ্ছে মাত্র ইউরিয়া গাছ দিয়ে। তারপর ওইগুলো গাছের পর দেখতেই পাচ্ছেন আমরা গাছগুলো করেছি এইগুলো। দেখেন এইগুলোতে এমন একটা করেছিলাম, ওই জন্য দেখেন আমাদের গাছ কিন্তু এরকম হয়ে গেছে। এইগুলো গাছে আমরা প্রথমে দিয়েছিলাম হলো ড্যাপ সার প্রথমে দেবেন না, সব সময় দেবেন গোবর। তো গোবর দিয়েও আমরা হয়ে গেছি ভুয়ো। কি দেখেন গোবর, তারপরে ড্যাপ, তারপরে পটাশ, এগুলো দিলে গাছের অনেক ক্ষতি হয়। ওই জন্য দেখেন ওগুলো গাছ কি সুন্দর আছে। আপনারা এটা হলো পার্ট 1। আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মরিচ ক্ষেতকে একটু সুন্দরময় বানাতে গেলে, আপনাদের মরিচ ফলন বেশি হতে গেলে আপনাদের এই মরিচটা দরকার। সুস্বাদু খাবার বানাতে গেলেও মরিচটা দরকার আপনাদের। ওই জন্য মরিচগুলো সুস্বাদু এবং ভালো করতে হবে। আসসালামু আলাইকুম। পার্ট 2-তে আবার দেখা হবে। সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করে দেবেন। সবাই লাভ ইমোজি দিয়ে যাবেন।